অলরেডি অনেকেই লাইভে জয়েন হয়ে গিয়েছেন, ধন্যবাদ যারা লাইভ দেখতেছেন অথবা সবার জন্য আজকের এই ভিডিওটা। আর ভিডিওটা আসলে লাইভে আসতে চেয়েছিলাম না, কিন্তু অনেকেই বলতেছেন এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য। অলরেডি আমি একটা স্ট্যাটাস দিয়েছি, অলরেডি আপনারা হয়তো লক্ষ্য করছেন। তো লাইভে সামান্য কিছুক্ষণ কথা বলবো, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন অন্যদের মাঝে। সেটা হলো যে আজকের যে তাজা খবর যেটা, সেটা ফেসবুক বলেন, ইউটিউব বলেন, সব জায়গাতেই একটা জিনিসই দেখা যাইতেছে, সেটা হলো আরব আমিরাতের ভিসা। মানে অনেক চ্যানেল, অনেক ইউটিউব চ্যানেল এবং অনেক আপনার বলে ওটা ওই ইউটিউব, ফেসবুক পেজ বা বিভিন্ন রকমের অনেকেই কিন্তু এটা নিয়ে কিন্তু নিউজ করতেছে। নিউজটা হলো এটাই যে দুবাইয়ের ভিসা খুলে দেওয়া হয়েছে, দুবাইয়ের ভিসা সীমিত আকারে দেওয়া হইতেছে, দুবাইয়ের ভিসা মানে অনেক রকমের নিউজ হইতেছে। তো এটা নিয়ে কিন্তু মোটামুটি একটা তুলপার হয়ে গেছে অলরেডি, আর তুলপার হওয়ার কথাই, কারণ এটা ভিসা নিয়ে কথা। তো দেখেন আসলে বিষয়টা হলো এটাই যে তারা যে আপডেটটা দিয়েছে যে বাংলাদেশের দের জন্য ভিজিট ভিসা সীমিত আকারে চালু করেছে আরব আমিরাত, অনেকেই অনেক রকম। আসল কথা আসলে এটা কিন্তু সত্য, তবে এই না যে এটা আজকে, এটা কিন্তু আজ থেকে আরো 10 দিন আগে সেটা চালু করেছে, 10 দিন আগে। তো এটা নিয়ে কিন্তু আমরা অনেকেই হয়তো ভিডিও তৈরি করা হয়েছে, অনেককে বলা হয়েছে। এটার একমাত্র কারণ হলো দালাল, যারা দালাল আছে দালালদের জন্য ভিডিওগুলো তৈরি করতে হয়। আসলে আমাদের তো ভিডিও তৈরি করার কোনো প্রয়োজন নাই, তারপরেও তৈরি করতে হয়, কারণ এইরকম সংবাদ শুনে অনেক বাইরে আছেন যে টাকা লেনদেন করা শুরু করে দিবেন, এইটা সেটারও অনেক কিছু। তো দেখেন যে নিউজটা আসছে যে ভিসা সীমিত আকারে চালু হয়েছে, এটা অনেক আগে থেকেই চালু হয়েছে, তবে সেটা সবার জন্য না। হ্যাঁ, এটা সবার জন্য না একেবারে যে আপনি একজন নর্মাল একজন মানুষ, আপনি ভিসা জমা দিচ্ছেন ভিসা হয়ে যাবে, এই না কিন্তু, এটা না কিন্তু। এটা কিছু কিছু ব্যবসায়ীদের জন্য, কূটনীতিকদের জন্য, সাংবাদিকদের জন্য, মডেলদের জন্য, শিল্পীদের জন্য, তাদের জন্য কিছু কিছু আকারে হইতেছে। আবার অনেকে আছেন ট্রাভেলস করার অনেক ইচ্ছা আছে, আপনারা আসতে চান বা বিভিন্ন জায়গায় ট্রাভেলস করেছেন, তাদের জন্য। সাধারণভাবে কিন্তু এটা চালু হয়নি। আর অনেকেই হয়তো ভাবতেছেন যে লেবার ভিসা, ঠিক আছে, অনেকেই ভাবতেছেন যে লেবার ভিসা। দেখেন লেবার ভিসা কিন্তু এখনো বন্ধ, ঠিক আছে, দুবাইয়ের লেবার ভিসা এখনো বন্ধ আরব আমিরাতের। তবে হাই প্রফেশন ভিসা কিছু কিছু হইতেছে প্রতিনিয়ত, তবে সেটাও কিন্তু আসলে হাই প্রফেশন ভিসাটাও কিন্তু সবার জন্য না। তো এখন যে নিউজটা অলরেডি আজকে যে নিউজটা ভাইরাল হয়েছে পুরো জায়গাতে, নিউজ ঠিক আছে, নিউজ এরকম না যেটা মিথ্যা নিউজ, মিথ্যা নিউজ না, ঠিক আছে, মিথ্যা নিউজ না, সুখবর না। আর নাইম দেখেন সুখবর কোনো কিছু নাই, ঠিক আছে, সুখবর তেমন কিছু নাই। যে ভিসা চালু হয়েছে, এই ভিসা বর্তমানে যে সুখবরটা আসছে সেটা অনেক আগে থেকেই ছিল, এখনো সেটাই, যে স্বাভাবিক কিছু কিছু ভিসা, কিছু কিছু ভিজিট ভিসা অনেকেই শিরোনাম করছে, উল্লেখ করে নাই ভিজিট ভিসা, জাস্ট খালি বলা হয়েছে যে ভিসা। এটা অনেকেই দেখে আবার ফেসবুকে শেয়ার করতেছেন বিস্তারিত, কিন্তু তারা বলছে মানে একটা নিউজ যখন একটা পত্রিকা বা বিভিন্ন জায়গায় দেয়, তারা কিন্তু বিস্তারিত কিন্তু বলে যে বিস্তারিত কমেন্টে দেওয়া আছে। তো অনেকেই কমেন্টটা না পড়েই কিন্তু সেই স্ক্রিনশটটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে আপনারা মানে শেয়ার করা শুরু করে দিচ্ছেন। তো তারা কিন্তু সবকিছু খুলে বলছে, সব পত্রিকা যারা নিউজ করছে সবাই খুলে বলছে যে বাংলাদেশিদের জন্য নর্মাল কিছু কিছু সীমিত আকারে কিছু কিছু ভিসা হইতেছে, আস্তে আস্তে চালু, সেটা সত্য, অবশ্যই হবে। তবে এটা এই না যে এখনই চালু হয়ে গেছে। তাই সবাই সাবধান থাকবেন, আর লেনদেন করা থেকে সাবধান থাকবেন অনেকেই। আর আরেকটা কথা হলো যে ভিজিট ভিসা যদি খুলেই দেয়, ধরুন খুলে দিল, মানলাম যেটা বলা হয়েছে সেটাই, আজকে থেকেই খুলে দেওয়া হয়েছে, আপনার আমার লাভ কি ভিজিট ভিসা নিয়ে বলেন? আপনি আমি ভিজিট ভিসা দিয়ে কি করব? হ্যাঁ, একটা লাভ আছে, সেটা হলো যদি ভিজিট ভিসা যদি কনভার্ট করা যায়, যেমন এক সময় ছিল ভিজিট ভিসায় মানুষ এখানে এসে কেউ পার্টনার, এখন পার্টনার ভিসা করা যাবে, কিন্তু লেবার ভিসা যদি কনভার্ট না করা যায় তাহলে এই ভিসা দিয়ে আমাদের কোনো লাভ নেই। লাভ আছে? কোনো লাভ নেই। তো যদি এখনো আপডেট আসে নাই, বিভিন্ন জায়গায় বিভিন্ন টাইপিং যে বিভিন্ন ট্রাভেলসে খবরাখবর নিতেছি, এখন পর্যন্ত এই আপডেট আসে না যেটা কনভার্ট করা যায়। লেবার ভিসার কোনো খবর নাই ভাই, লেবার ভিসা টোটালি বন্ধ রয়েছে। অনেকে অলরেডি জয়েন হয়েছেন। আমি আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি।
পেশা কি চারবে শীঘ্রই জানিবেন। ভাই পেশা কি চারবে শীঘ্রই বুঝতে পারি নাই। তারপর নাইম হচ্ছে ভাই সুখবরটা একটু বলেন। সুখবর নাই ভাই, বুঝছেন। অনেক অনেক ধন্যবাদ একজন, তো থ্যাংক ইউ আপনাকে। পেশা ভাই নিয়ে খুশি হওয়ার কোনো কারণ নাই, ঠিক আছে, এই বিষয় নিয়ে খুশি হওয়ার কোনো দরকার নাই, ধন্যবাদ। তো শেয়ার করেন অন্যদের মাঝে, আপনারা যারা দেখতেছেন ভিডিওটা শেয়ার করে দেন। হ্যাঁ, যাই হোক, আমি আর কিছুক্ষণ কথা বলে রেখে দিব লাইভটা। সেটা মানে একমাত্র সতর্ক করার জন্যই আসা। সতর্ক করার জন্য আসা এটাই যে আপনারা এই মুহূর্তে, যে হয়তো অনেকেই বলবে যে দুবার ভিসা চালু হয়ে গেছে, হ্যাঁ, এই যে দেখ বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন বাংলাদেশে টিভি চ্যানেলগুলোতে, পত্রিকাগুলোতে নিউজ আসছে, লেনদেন করতে পারেন। তো খুবই সাবধান। হ্যাঁ, যদি আপনার একান্ত পরিচিত, খুবই কাছের মানুষ, বিশ্বাসী মানুষ থাকে, তাহলে তাদের সাথে আপনারা কথা বলতে পারেন, আলোচনা চালিয়ে যেতে পারেন। আর যে কোনো এজেন্সি বা যে কোনো জায়গায় অপরিচিত মানুষ, যে কারোর সাথে এভাবে লেনদেন আপাতত করবেন না, একেবারে বিরত থাকবেন। যদি কোনো আপডেট আসে ইনশাল্লাহ আপনাদেরকে, যেহেতু আমরাও এটা অপেক্ষায় আছি, আপনারা যেমন আছেন আমরাও আছি। তবে কখন হবে, কোন টাইমে হবে সেটা কিন্তু বলা যায় না। সর্বশেষ এটাই যে লেবার ভিসা দুবাইতে এখনো বন্ধ রয়েছে, এমপ্লয়মেন্ট ভিসা যেটাকে বলা এখনো বন্ধ রয়েছে। নরমাল ক্যাটাগরি ভিজিট ভিসা এখন হচ্ছে না ভাই, নরমাল ক্যাটাগরির ভিজিট ভিসা এখন হইতেছে না। আমি কি বলতেছি আপনারা শুনতেছেন না নাকি? নরমাল ক্যাটাগরির ভিজিট ভিসা, নরমাল ক্যাটাগরির এমপ্লয়মেন্ট ভিসা কোনো কিছুই বর্তমানে হইতেছে না। তবে যেহেতু একটা রাস্তা চালু হয়েছে, আমরা আশা করতেছি ইনশাল্লাহ চালু হবে। আর যেভাবে সরকার বর্তমানে মানে আলোচনা শুরু করছে আরব আমিরাতের সাথে, অবশ্যই চালু করবে আরব আমিরাত সরকার। লেবার ভিসা বলেন বা সাধারণ ভিসা বলেন, অবশ্যই চালু করবে। তবে এই মুহূর্তে এটা কিন্তু চালু না, ঠিক আছে, এই মুহূর্তে এটা চালু না। এই মুহূর্তে লেবার ভিসাও বন্ধ, নর্মাল ভিজিট ভিসাও বন্ধ। তবে আপনার কিছু কিছু ভিসা হইতেছে, সেটা তো বলেই দেওয়া হয়েছে। আর যারা নিউজ করছে, আপনারা দয়া করে সেই নিউজগুলো কমেন্টসে, তারা কিন্তু বলে যে বিস্তারিত কমেন্টস, আপনারা কমেন্টসে পড়বেন, কমেন্টসে পড়ে দেখবেন কি লেখছে। ওরা কিন্তু সঠিকটাই আপনার প্রচার করতেছে। কিন্তু আমরা কি করতেছি, ওই যে যার শিরোনামটা দেখি সেটা শেয়ার করা শুরু করে দিতেছি, যে ভিসা খুলে দিছে, সুখবর, সেই আলহামদুলিল্লাহ, মানে অনেক কিছুই। এইভাবে কিন্তু অনেকেই বিভ্রান্ত হয়, ঠিক আছে। এইভাবে অনেকেই, এই যে দেখছেন অলরেডি একজন এখানে বলতেছে, এমডি শাহ আলম আমার কাছ থেকে টাকা চাচ্ছে, যে ভিসা খুলছে এই বলে টাকা নিতে চাই। আমি তো বললামই যে আপনারা যে লেনদেন করবেন খুবই হিসাব নিকাশ করে, খুবই হিসাব নিকাশ করে, খুবই সাবধানে। তো দেখা যাক কি হয় ইনশাল্লাহ। আমিও আছি অপেক্ষায়, আপনারাও আছেন, আর অনেকে আছে। যদি স্বাভাবিক হয় তখন আর লাইভে আসলাম, কারণ আমার মেসেঞ্জারে শুধু মেসেজ আর মেসেজ, ভিডিও নিচে শুধু কমেন্টস আর কমেন্টস, যে ভাই এই যে দেখলাম নিউজ। আমার কাছে আসলে স্ক্রিনশট গুলা কিন্তু আপনারাই পাঠাইছেন, এই যে নিউজের, আমি কিন্তু জানতাম না। হঠাৎ করে এদিকে আমার কাছে প্রায় 4-5 জনের নিউজ পাঠাইছে, যে দেখেন ভাই ভিসা খুলে দিছে, যে দেখেন ভাই ভিসা খুলে দিছে। তখন আমি গিয়ে এই সংবাদগুলো দেখলাম এবং বিস্তারিত কমেন্টস গুলো পড়লাম, পরে দেখলাম ওরা ঠিকই প্রচার করতেছে, কিন্তু আমরা বুঝতে ভুল করতেছি। লেবার ভিসার কথা কিন্তু কোনো জায়গায় তারা বলে না যে লেবার ভিসা খুলে দেওয়া হয়েছে বা এটা খুলে দিয়েছে স্বাভাবিক, তারা কিন্তু সঠিকটাই বলছে। আপনারা সেটা বুঝেন নাই, না বুঝেই সোশ্যাল মিডিয়াতে সেটা বলতেছেন। তাই সাবধান থাকবেন আর নিউজগুলো ভালো করে পড়বেন। যখন কোনো নিউজ আসে, যদি কোনো ভিডিও আসে, নিউজ আসে, শিরোনাম দেখেই আপনারা পাগল হয়ে যাবেন না, বিস্তারিত পড়বেন, পড়ে তারপর কমেন্টস করবেন, আপনাদের মনের কথাগুলো আপনারা বলবেন, ঠিক আছে। ভিসা কি খোলার কোনো, অবশ্যই ইনশাল্লাহ যেভাবে আলোচনা হইতেছে, আশা করতেছি অবশ্যই খোলার সম্ভাবনা আছে। দেখা যাক কি হয়, আপনারা অপেক্ষা করতেছেন, আমরাও অপেক্ষা করতেছি। আমি তাড়াহুড়া করে লাইভে আসলাম, নামাজ পড়ে এসে আমি লাইভে চলে আসলাম। ভাই সৌদি আরবে কি দুবাইতে দেওয়া যাবে? সৌদি আরবে কি দুবাইতে দেওয়া যাবে, মানে সৌদি আরব থেকে দুবাই আসতেন। আর একটা আপডেট আপনাদেরকে দিয়ে দিই, সেটা হলো মিডিল ইস্টে যারা আছেন, সৌদি আরব বলেন, বাহরাইন বলেন, কাতার, ওমান, বিভিন্ন এই মিডিল ইস্টে যারা আছেন 6টা-7টা কান্ট্রিতে, তারা কিন্তু ভিজিট ভিসা নিয়ে দুবাইতে আসতে পারবেন নর্মালি ভাবে আপনারা আসতে পারবেন, যে কেউ নিতে পারবেন, ঠিক আছে। এটা হলো কথা। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর যে সাবধান হন, অন্যকে সাবধান করুন। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন সবার মাঝে, যাতে বিষয়টা সবাই জানতে পারে। তাই তাড়াহুড়া করে লাইভে আসলাম। হয়তো আরো অনেকেই হয়তো লাইভটা কেটে গেলে দেখবেন, বড় অনেকেই মাত্র দেখতেছেন। তো অন্যকে সতর্ক করুন, নিজে সতর্ক হন, ঠিক আছে। যে কোনো সংবাদ, আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, যে কোনো সংবাদ, সেটা আমি ইউটিউবে আপলোড করি বা অন্যরা কেউ আপলোড করুক, যে কেউ হোক, পুরোটা দেখবেন। দেখার পর আপনাদের মতামত আপনারা জানাবেন। এখন হয়েছে কি, এই যে সংবাদগুলো, বাংলাদেশের এমন কোনো নিউজ নাই, এমন কোনো টিভি চ্যানেল নাই যে তারা এটা প্রচার করছে না।
কিন্তু মেইনটা কেউ না পড়ে টোটালি শিরোনাম পড়ে কিন্তু সবাই বাস শেয়ার করা শুরু করে দিচ্ছেন। তো এইভাবে কিন্তু অনেকেই বিভ্রান্ত হয়ে কিন্তু লেনদেন এই যে অলরেডি এখানে দুইজন কমেন্টস করছে, তাদেরকে বলতেছে যে ভিসা খুলে দেওয়া হয়েছে লেনদেন করার জন্য। দেখছেন অবস্থা, এই আর কি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর লাইভ আর বেশিক্ষণ করবো না। আল্লাহ হাফেজ।